নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারামায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনায় করি। তারামায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। যাই হোক বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। আমরা যে জন্মছক করি, জ্যোতিষীর কাছে গিয়ে যে কুষ্টি করাই বা জন্মছক, সেই জন্মছকে যদি ফারার যোগ থাকে বা দুর্ঘটনার যোগ থাকে, যদি সেটা জানতে পারেন তাহলে মনটা কিন্তু খুব বিচলিত হয়ে পড়ে, তাই তো? চিন্তা নেই। অভিজ্ঞ জ্যোতিষীরা বলতে পারে যে কত সময়ের মধ্যে আপনার এই জিনিসটা ঘটতে পারে। সুতরাং আগে থেকে যদি একটু প্রিপারেশন নেওয়া যায় তাহলে কিন্তু দুর্ঘটনাকে অনেকটা রোধ করা যায়। হ্যাঁ, যেটা লেখা থাকে সেটা কিন্তু হয়। সেটা যদি আমরা আগে থেকে কিছুটা তার প্রোডাকশন নিয়ে নিতে পারি, কিছুটা কম হবে। এইটাই কিন্তু ধ্রুব সত্য। দেখলেন আপনার জন্মছকে দুর্ঘটনার যোগ আছে, মন খুব ভারাক্রান্ত, বিচলিত। এবার আপনি রাস্তায় বেরোলেন, হয়তো ছোটোখাটো একটা দুর্ঘটনা আপনার ঘটে গেল, রক্তপাত হলো, মনে মনে খুব চিন্তায় পড়ে গেলেন, কি করব। বাড়িতে বেরোতেই জানি আপনার তখন ভয় লাগছে। আবার কিছুদিন পরে দেখা গেল কারোর হয়তো ঘটনাটা ঘটেছে, আপনি সেটা দেখলেন, তাতেও কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে গেল। একটা ছোট্ট উপায় আমি জানাচ্ছি, যেটা করে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। আর একটা কথা বলি, আমার কাছে কিন্তু কোনো ফালতু পোস্ট আপনারা পাবেন না। আমি কিন্তু কোনো ফালতু পোস্ট দেই না। আর জ্যোতিষী বা তন্ত্রবিদ্যা আমার পেশাও নয়, শিখে রেখেছি। যাই হোক, যদি আপনাদের কাজে লাগে নিজেকে ধন্য মনে করব, ভালো লাগবে। তাই যদি কারো এরকম জন্মছকে বাচ্চা থেকে আরম্ভ করে বড় সবারই, এটা মা তার সন্তানের জন্য, ভাই তার দাদার জন্য, পিতা তার সন্তানের জন্য, সব যে যার নামে হোক সে করতে পারে, কোনো অসুবিধা নেই। সামান্য একটু জিনিস কি করবেন, এটা যদি জানতে পারেন যে 1 বছরের মধ্যে বা 1 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনার জিনিসটা ঘটতে পারে, যে এটা দশা অন্তর্দশার উপর চলে, তাহলে সেইখান থেকে আপনারা মঙ্গলবার করে শুরু করবেন। প্রত্যেক মঙ্গলবার করবেন, বা সেরকম হলে মাসে একবার করবেন। যদি প্রত্যেক মঙ্গলবার করে করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন, খুবই মারাত্মক রেজাল্ট পাবেন। কি করবেন, একটা ধাতুর গ্লাস, প্লাস্টিকের নয়, ধাতুর একটা গ্লাস, স্টিল হতে পারে, কাঁসা হতে পারে, পিতল হতে পারে, ধাতুর একটা গ্লাস আপনাদের নতুন একটা আপনাদের কিনতে হবে বা জোগাড় করতে হবে। ওই ধাতুর গ্লাসের মধ্যে আপনারা মঙ্গলবার সকালবেলা উঠে স্নান করবেন। স্নান করে বাড়িতে যদি গঙ্গা জল থাকে ভালো, নাহলে কোনো দরকার নেই, কলের জলই দেবেন। কলের জল দিয়ে এই যে আমাদের যে তর্জনী আঙ্গুল, তর্জনী আঙ্গুলটাও ওই জলের মধ্যে দিতে হবে। জলের মধ্যে দিয়ে ওং রিং রিং ওং, ওং রিং হৈরফলা দীর্ঘিকার অনুসার, রিং রিং ওং, ওং রিং রিং ওং, এই মন্ত্রটা 11বার পাঠ করবেন। 11বার পাঠ করে ওই জল যে ব্যক্তি ফাড়া আছে বা দুর্ঘটনা হয়েছে তার মাথা থেকে আরম্ভ করে সমস্ত শরীরে ওই জলটা আপনারা ছিটিয়ে দিন। এইটা করবেন প্রতি মঙ্গলবার, একদিনই করবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে মাসে একবার যাবেন, সেটা হচ্ছে যে কোনো হনুমান মন্দিরে, পঞ্চমুখী হনুমান হোক, যে কোনো হনুমান মন্দিরে আপনারা যাবেন সকালবেলা। ওই দিন যদি সম্ভব হয় খুব ভালো হবে, নিরামিষ খাবেন। এবার লবণ ছাড়া যদি খেতে পারেন খুবই ভালো। ওই দিন নিরামিষ খেয়ে আপনারা যে কোনো হনুমান মন্দিরে যাবেন। সাথে কি নেবেন, সাথে ডাবর কোম্পানিতে অনেক চামেলি তেল পাওয়া যায়, অনেক কোম্পানিরই আছে, যে কোনো দশকর্মা দোকানে পাওয়া যাবে। চামেলি তেল নেবেন, একটু মেটে সিঁদুর নেবেন, ধূপকাঠি নেবেন, মোমবাতি নেবেন। আর কি নেবেন, একটু ভাজা ছোলা, যে ছোলা ভাজা দোকানে যে কিনতে হবে, হ্যাঁ, ছোলা ভাজা নেবেন। এবং আখের গুড় নিয়ে হনুমানজিকে আপনারা, আর নেবেন সঙ্গে একটি লাল জবা ফুলের মালা। ব্যাস, আপনারা ওই মন্দিরে যান। আর যদি সম্ভব হয় 108টা, নিজে যদি গাঁথতে পারেন, 108টা তুলসীর মালা, তুলসী পাতায় কিন্তু ফুটো করতে নেই, গিট দিয়ে 108টা তুলসী
পাতাকে মালা, সাদা সুতো দিয়ে একটা মালা তৈরি করতে হবে। এই মালা নিয়ে আপনার মন্দিরে যান, মন্দিরে গিয়ে আপনারা যে ব্রাহ্মণ বা পুরোহিত আছে তাদেরকে বলুন আপনার নাম গোত্র দিয়ে ওখানে পুজোটা দিন। পুজো দেওয়ার পর মালাটা পায়ের কাছে রেখে দিন এবং পূজারীকে বলুন ওই যে পায়ের যে ওনার সিঁদুরটা আছে ওই সিঁদুরটা একটা পাতায় করে জানি আপনাকে একটু উঠিয়ে দেয়। আপনি ওটা নিয়ে চলে আসুন এবং ওই সিঁদুর আপনি প্রতিদিন বেরোনোর সময় এই অনামিকা আঙুল দিয়ে একটুখানি মাথায় একটু একটা টিপ লাগিয়ে আপনি বাড়ির থেকে বেরোন। তারপর দেখুন আশ্চর্যজনক চমৎকার ফল পাবেন, কথা দিতে পারি। এটা দৃঢ় বিশ্বাস ভক্তি নিয়ে করবেন, আশা করি যাদের এই যোগ বা আছে তারা মুক্তি পাবেন। এছাড়াও যে কোনো সমস্যা আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন, আশা করি ঠকবেন না, সঠিক পরামর্শ পাবেন, প্রতিকারের রাস্তা পাবেন। যারা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে একটাবার যোগাযোগ করতে পারেন। দেখুন না কি আছে, পয়সা কড়ি তো লাগছে না, দেখি না কি আছে। সুতরাং সকালে ভালো থাকুন, নমস্কার।